আচ্ছা, নেস্ট জেএস-এর কোড দেখে কি কখনো মনে হয় যে আরে এটা তো বেশ জটিল? যদি এমনটা মনে হয়ে থাকে তাহলে আজকের এই আলোচনা আপনার জন্যেই। কারণ আজ আমরা এর সবচেয়ে গুরুত্বপূর্ণ কনসেপ্টগুলো একদম সহজভাবে ভেঙে দেখব। আর আশা করি এরপর থেকে নেস্ট জেএস সবার কাছেই বেশ পছন্দের একটা ফ্রেমওয়ার্ক হয়ে উঠবে। তো চলুন শুরু করা যাক। চলুন একটা মজার প্রশ্ন দিয়ে শুরু করি। মাইক্রোওয়েভ, তাই না? আমরা প্রায় সবাই কিন্তু জানি কোন বাটনটা চাপলে খাবার গরম হবে। কিন্তু ধরুন যন্ত্রটা হঠাৎ নষ্ট হয়ে গেল। আমরা কি সেটা ঠিক করতে পারব? বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু উত্তরটা হবে না। আর মজার ব্যাপার হলো প্রোগ্রামিংয়ের জগতেও ঠিক এই একই জিনিসটা ঘটে। তো আসল ব্যাপারটা কি? আসল ক্ষমতা কিন্তু কোড মুখস্থ করার মধ্যে নেই, আছে এর পেছনের মূল কনসেপ্টগুলো বোঝার মধ্যে। ভেবে দেখুন, যারা কোডের সমস্যা খুব দ্রুত ধরে ফেলতে পারে বা নতুন নতুন ফিচার অ্যাড করতে পারে, তারা কিন্তু এটা পারে কারণ তারা কোডের ভেতরের মেকানিজমটা ভালো বোঝে। আর আজ আমরা ঠিক সেটাই করতে যাচ্ছি। আচ্ছা, অনেকেই একটা কমন ভুল ধারণা নিয়ে বসে থাকেন যে নেস্ট.js মানে শুধু এপিআই বানানো। কিন্তু সত্যিটা হলো এটা এর চেয়ে অনেক অনেক বেশি পাওয়ারফুল একটা টুল। একটু ভাবুন তো, সাধারণ এইচটিটিপি সার্ভার বানানো থেকে শুরু করে বেশ জটিল মাইক্রোসার্ভিস বা ধরুন কমান্ড লাইন টুল, এমনকি নির্দিষ্ট সময়ে নিজে নিজে চলবে এমন টাস্ক, এর সবকিছুই কিন্তু নেস্ট.js দিয়ে করা যায়। মানে এর পসিবিলিটি আসলেই বিশাল। আর এই যে এত সব কিছু, এই সব কিছুর একদম মূলে, একদম কেন্দ্রে রয়েছে মাত্র একটা জিনিস, রুট মডিউল। এটাকে বলতে পারেন পুরো অ্যাপ্লিকেশনটার ফাউন্ডেশন, মানে ভিত্তিপ্রস্তর, যার উপর দাঁড়িয়েই বাকি সব কিছু তৈরি হয়। ওকে, এখন আমরা দুটো দারুণ জিনিস নিয়ে কথা বলবো, মডিউল আর ডেকোরেটর। জিনিস দুটো আপনার সাধারণ কোডকে বলতে পারেন রীতিমতো সুপার পাওয়ার দিয়ে দেবে। টেকনিক্যালি যদি বলি, ডেকোরেটর হলো একটা স্পেশাল ফাংশন যা অন্য কোনো ক্লাস বা মেথডের বিহেভিয়ার বা আচরণকে বদলে দেয়। সংজ্ঞাটা একটু কঠিন শোনালো, তাই না? চলুন একটা সহজ উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝা যাক। এই উপমাটা দেখুন, কি দারুণ! ডেকোরেটরকে ভাবা যেতে পারে সুপারম্যানের স্যুটের মতো। মানে একজন সাধারণ মানুষ যেমন এই স্যুটটা পরলে উড়তে পারে, ঠিক তেমনি একটা সাধারণ ক্লাসও ডেকোরেটরের সাহায্যে একটা বিশেষ ক্ষমতা পেয়ে যায়। এই যেমন ধরুন, যখনই একটা সাধারণ ক্লাসের উপরে অ্যাডভেরেট মডিউল ডেকোরেটরটা বসিয়ে দেওয়া হয়, সাথে সাথে ওই সাধারণ ক্লাসটা একটা মডিউলে পরিণত হয়ে যায়। আর এই রকম ছোট ছোট মডিউল মিলেই কিন্তু পুরো অ্যাপ্লিকেশনটা স্ট্রাকচার বা কাঠামোটা তৈরি হয়। বেশ, অ্যাপ্লিকেশনের কাঠামো তো দাঁড়িয়ে গেল, কিন্তু আসল কাজগুলো করবে কে? এখানেই এন্ট্রি হয় কন্ট্রোলার আর প্রোভাইডারের। বিষয়টা খুব সহজে বোঝা যাবে। কন্ট্রোলারকে ভাবতে পারেন একজন ফ্রন্ট ডেস্ক কর্মীর মতো। তার কাজ কি? শুধু বাইরের রিকোয়েস্ট রিসিভ করা আর উত্তর দেওয়া, ব্যাস। আর প্রোভাইডার হলো সেই ভাড়া করা ফ্রিল্যান্সার যে কিনা আসল কাজটা করে দেয়। আর নেস্ট.js? এখানে একটা এজেন্সির মতো কাজ করে। এই যে ফ্রিল্যান্সার মানে প্রোভাইডাররা, এদেরকে যেখানে যেখানে দরকার নেস্ট.js ঠিক সেখানে সেখানে পাঠিয়ে দেয়। টেকনিক্যাল ভাষায় এই যে দারুণ একটা প্রসেস, এটাকেই বলা হয় ডিপেন্ডেন্সি ইনজেকশন। আচ্ছা, একটা ডেটা রিকোয়েস্ট যখন কোনো অ্যাপ্লিকেশনে আসে, ওটা কিন্তু সোজাসুজি তার ডেস্টিনেশনে পৌঁছে যায় না। না, ওকে বেশ কয়েকটা ধাপ পার হতে হয়। পুরো ব্যাপারটা অনেকটা এয়ারপোর্টে আমাদের যাত্রার মতো। যেমন ধরুন, প্রথমে আসে মিডলওয়্যার, ওর রিকোয়েস্টটাকে চেক ইন করায়, মানে লগিংয়ের মতো বেসিক কাজগুলো করে ফেলে। এরপর আসে গার্ড, একদম এয়ারপোর্ট সিকিউরিটির মতো, সে চেক করে দেখে রিকোয়েস্টার ভেতরে যাওয়ার পারমিশন আছে কিনা। আর সবশেষে আসে ইন্টারসেপ্টর, যেটা অনেকটা বোর্ডিং গেটের মতো কাজ করে, মানে ডেটাটাকে ফাইনালি ডেস্টিনেশনের জন্য রেডি করে দেয়। কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, এই যে যাত্রাপথ, এখানে যদি কোনো ভুল ডেটা চলে আসে বা অন্য কোনো সমস্যা হয়, কি হবে তখন? ওয়েল, নেস্ট.js-এর কাছে সেটারও সমাধান আছে। এখানে পাইপ কাজ করে একটা ডেটা গার্ডের মতো, মানে কোনো ভুল বা অপ্রয়োজনীয় ডেটাকে ও অ্যাপ্লিকেশনের ভেতরেই ঢুকতে দেয় না। আর যদি কোনো কারণে অ্যাপ্লিকেশনে কোনো এরর হয়েই যায়, তখন এক্সেপশন ফিল্টার এগিয়ে আসে। ও অনেকটা এরর ম্যানেজারের মতো কাজ করে, আর ক্লায়েন্টের কাছে একটা সুন্দর গোছানো মেসেজ পাঠিয়ে দেয়। তো এতক্ষণ ধরে আমরা নেস্ট.js-এর অনেকগুলো কোর কনসেপ্ট নিয়ে কথা বললাম। এর ফাউন্ডেশন, এর ওয়ার্কফোর্স মানে কর্মী বাহিনী, এমনকি এর ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম, সবই তো দেখলাম। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটা কিন্তু এখনও বাকি। দেখুন, আসল কথাটা হলো, এই যে এত সব কনসেপ্ট, এগুলো কিন্তু শুধু শুনে বা পড়ে মাথায় গেঁথে যাবে না। সত্যিকারের বোঝাটা তখনই আসবে যখন নিজের হাতে কোড লিখে একটা প্রজেক্ট বানানো হবে। আসল শিক্ষাটা তো হয় প্র্যাকটিসের মাধ্যমে, তাই না? শুধু দেখে বা পড়ে নয়। তাহলে
এই যে এত কিছু জানা গেল, এই জ্ঞানটাকে কাজে লাগানোর সেরা সময় কিন্তু এখনই। তাহলে আর দেরি করে লাভ কি? আজ থেকেই শুরু করে দেওয়া যাক নিজের প্রথম নেস্ট.জেএস প্রজেক্টটা, কি বলেন?